আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম। প্রথমে সামুদ্রিক মাছ রান্না করতেছি। প্রথমে তেল দিলাম তেলগুলো একটু গরম হওয়ার পরে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা সামান্য ভেজে নিলাম, যাতে পেঁয়াজের একটু সুঘ্রাণ বের হয়। এরপরে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। এরপরে হলুদের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এরপর এগুলো সব ভালো করে নেড়ে কষিয়ে নিলাম। ভালো করে সবগুলো একটু সামান্য পানি দিয়ে সবগুলো কষিয়ে নিলাম। সামান্য কষানোর পরে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আর যাতে লেগে না যায় ফ্রাই প্যানে, এরপর আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নেড়ে চেড়ে। মরিচের ঝাঁঝালো গন্ধটা চলে যাওয়ার পরে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে দেওয়ার পরে এগুলা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ার পরে এগুলো ভালো করে মাছগুলা কষিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলা একটু ব্লক উঠে আসলে তারপর টমেটো দিয়ে দিলাম। উপরে টমেটোগুলো বসাই দিলাম। আমাদের এরকম করে টমেটো মাছের উপর দিয়ে খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি একটাকে 2 টুকরা করে দিলাম মাছের ভেতর। এরকম করে মাছের উপর এরকম করে টমেটো বসাই দিলে টমেটোগুলো আধা সিদ্ধ হওয়ার পর হয়ে আসলে খেতে অনেক ভালো লাগে। মাছের টেস্টিটাও অনেক সুস্বাদু হয়। এবার একটু পানি দিয়ে দিলাম।
যাতে মাছের ঝোলগুলো শুকায় না যায়, একটু 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 ঝোল ঝোল থাকে। আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। তারপর ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। দেখেন কত মাছগুলো প্রায় হয়ে আসছে। আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এবার আর একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। টমেটোগুলো উপরে বসায় দেওয়ার পর মাছগুলো প্রায় হয়ে আসছে। এবার একটু লবণ দেখে নিলাম, লবণ হয়েছে কিনা। আবার আর একটু নেড়ে ছেড়ে দিলাম সবগুলাই। আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এবার মাছগুলো 10-15 মিনিট রেখে দিলাম। এবার হয়ে গেছে, নামায় ফেলছি চুলা থেকে। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মাছগুলো রান্না করার পরে। একদম এখানে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আমি বাটিতে নিয়ে নিলাম খাওয়ার জন্য। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে।